একদিন এক বালক শহর থেকে গ্রামে এসেছিল তার ঠাকুরদার বাড়িতে। সেখানে এসে ঠাকুরদার সাথে খুব মজা করত, খেলা করত। তো একদিন ঠাকুরদাকে বলল, ঠাকুরদা, আমি যদি ভালো মানুষ হতে চাই তো তার জন্য আমাকে কি কি করতে হবে বা কিভাবে চলতে হবে। এবারে ঠাকুরদা তাকে কি উপায় দেখালো সেটা নিয়ে একটা ছোট্ট গল্প। আর গল্পটা শুনে কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে, আর যে যেখান থেকেই দেখছো সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। তো আমি প্রথমে আমার পরিচয়টা দিয়ে দিই। নমস্কার, আমি তুলসী, কোচবিহার থেকে। তো চলো গল্পটা শুরু করা যাক। তারপর তার ঠাকুরদা তাকে কিছু না বলে একটা নার্সারিতে নিয়ে গেল এবং সেখান থেকে দুটো চারা গাছ নিয়ে এলো। চারা গাছ দুটো নিয়ে এসে দাদুভাইকে বলল, দাদুভাই দেখো, এবার একটা আমি লাগাবো বাড়ির ভেতরে, আরেকটা লাগাবো বাড়ির বাইরে। এবারে ঠাকুরদা তার দাদুভাইকে বলল, দাদুভাই বলো তো যে এবার এই যে দুটো চারা লাগিয়েছি কোনটা বেশি ভালোভাবে বেড়ে উঠবে। তখন বালকটি বলল যে ঠাকুরদা, যেটা বাড়ির ভেতরে আছে সেটাই ভালোভাবে বেড়ে উঠবে, যত্নে থাকবে। আর বাড়ির বাইরেরটা ভালোভাবে হয়তো নাও বেড়ে উঠতে পারে, কারণ সেটা বাড়ির বাইরে থাকবে, অযত্ন হবে। তো এই বলে কিন্তু বালকটি তার বাবার সাথে চলে গেলেন শহরে। তো এবার বেশ কিছুদিন গেল, মোটামুটি 4 বছর পর সেই বালকটি আবার বাবার সাথে গ্রামে এলো তার ঠাকুরদার বাড়িতে। এবার বালকটি ঠাকুরদাকে জিজ্ঞেস করলো, ঠাকুরদা, আমি যখন এর আগের বার এসেছি তখন তোমাকে বলেছিলাম যে একজন ভালো মানুষ হওয়ার জন্য আমাদের কি করতে হবে, তখন তুমি কিন্তু কোনো উত্তরই দাওনি। তো এইবার কিন্তু তোমাকে সেই উত্তরটি দিতেই হবে। বালকটির ঠাকুরদা মুচকি হেসে বলল যে তোমাকে এটা আমি অবশ্যই বলবো, কিন্তু তার আগে আমরা দেখে নিই 4 বছর আগে যে আমরা চারা গাছ পুঁতেছিলাম সেটার অবস্থা এখন কী। এবার দুটো গাছ দেখার পর তার ঠাকুরদা বালকটিকে জিজ্ঞেস করলো, বলো তো এই দুটো গাছের মধ্যে কোন গাছটি বেশি ভালো হয়েছে বা বেড়েছে, দেখে তুমি বলো আগে। তখন বালকটি বলল যে বাড়ির ভেতরের গাছটির থেকে বাইরের গাছটি বেশি বেড়ে উঠেছে। তো তখন তার ঠাকুরদা তাকে বলল যে এবার বলো কেন সেটা বেশি বেড়ে উঠেছে আর বাড়ির গাছটা কেন তাড়াতাড়ি বেড়ে উঠতে পারে। বালকটি কিন্তু কোনো উত্তর দিতে পারল না, চুপচাপ রইল। তখন তার ঠাকুরদা বলল, এটার কারণ হচ্ছে, ভালো করে মন দিয়ে শোনো, এর কারণ বাড়ির যে গাছটি আছে সেটা কোনো বাধা বিপত্তি কিন্তু সহ্য করেনি, কারণ সেটা বাড়ির ভেতরে খুব যত্নে ছিল। আর বাড়ির বাইরের গাছটি সেটি কিন্তু অনেক বাধা বিপত্তি পেরিয়ে তারপর বড় হয়েছে। ও গাছটি তার ডালপালা চারিদিকে ছড়িয়ে মানুষকে ছায়া প্রদান করছে। এই কথা শোনার পর বালকটি বলল ঠাকুরদাকে, তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। তখন তার ঠাকুরদা বলল, আমি বলতে চাইছি যে যে সকল মানুষরা তাদের জীবন সহজ ও সরলভাবে কাটাতে চায় তারা কখনোই প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে না। ও যারা প্রচুর বাধা বিপত্তি সহ্য করা সত্ত্বেও আরও বাধা পার করার জন্য সবসময় প্রস্তুত থাকে, তারাই প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে। তো এই গল্প থেকে আমরা যেটা শিখেছি, যতই বাধা বিপত্তি আসুক না কেন আমরা কোনো কিছুতে ভয় পেয়ে পিছিয়ে না গিয়ে আমরা চেষ্টা করব সামনের দিকে নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়ার। তাহলেই কিন্তু সফলতা খুব শিগগির আমাদের হাতের কাছে চলে আসবে। ধন্যবাদ।